হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করতে চলেছি। অবশ্যই কিন্তু টিনু এবং টিনুর পুরো পরিবারকে নিয়ে আমার এই ভিডিও। 14 তারিখ থেকে 17 তারিখটা এমন কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেটা মিত্র পরিবার বা বক্রবর্তী পরিবারে প্রত্যেকের কাছে স্মরণীয় হয়ে রয়ে গেছে। হ্যাঁ, আমার তো মনে হয় দুটো পরিবারের জন্যই খুব ভালো হয়েছে। কারণ কি জানো তো, মিত্র পরিবার বেঁচে গিয়েছে একটা খতরনাক ডেঞ্জার মহিলার হাত থেকে। আমি বারংবার বলি যে একটা পরিবার খারাপ হতে পারে, সেই পরিবারের সদস্যগুলো খারাপ হতে পারে, কিন্তু আমি যেই সন্তানটিকে জন্ম দিয়েছি যার বয়স মাত্র 2.5 বছর, সে কি করে খারাপ হতে পারে? সে কি করে তার নিজের সন্তানের প্রতি সমস্ত মায়া মমতা টান সমস্ত কিছু ধুলোয় মিশিয়ে দিয়ে এইভাবে শুধুমাত্র পরকীয়ার টানে বেরিয়ে আসতে পারে? অনেকেই কিন্তু বুঝতে পারেনি এই 14 তারিখ থেকে 17 তারিখ স্পেশাল হওয়ার কারণটা কি। আমার কমেন্ট সেকশানে একজন কমেন্টস করেছে, আসলে এই ডেটটাতে টিনু হাতে নাতে ধরা পড়েছিল তার ওই ফোকলা চন্দ্রের সাথে প্রেম করতে করতে। প্রেম তো অনেক দিন আগে থেকেই ছিল, তোমরা প্রত্যেকেই জানো, যেই কারণে বাচ্চার বাবার আইডিতে দেখবে এই ফোকলার সাথে টিনুর একটা ছবিও কিন্তু এখনো পর্যন্ত রয়ে গিয়েছে। আচ্ছা, তোমাদের মনে হয় না এই যে বাচ্চার বাবা একটা চ্যাট আমাদের সামনে রিভিল করেছে, এইরকম অনেক অজস্র চ্যাট বাচ্চার বাবার কাছে কিন্তু আছে। সে মন করলে এইরকম অজস্র চ্যাট কিন্তু রিভিল করতে পারে। এবং তোমরা নিশ্চয়ই দেখেছো বাচ্চার বাবার সেই চ্যাটের ভিডিওটা দেখে, মানে ওই যে একটা গান ডেডিকেট করছে এই টিনু তার বয়ফ্রেন্ডকে, মানে ফোকলাকে। আসলে কি জানো তো, টিনু ফোকলাকে দেখে মনে হয় ভালোবাসেনি, কারণ টিনুর মধ্যে সেই সময় আলাদাই একটা গ্ল্যামার, আলাদাই একটা ওর মধ্যে ঔজ্জ্বল্য ভাব, আলাদাই একটা মাধুর্য, এজটাও ছিল অনেকটা কম, প্লাস ও কিন্তু অন্য রকম একটা মাইন্ড নিয়ে চলতো। এখন যেমন ওর মাইন্ডে সবসময় একটাই চিন্তা, এই আমি ধরা পড়ে যাব না তো, এই আমি ধরা পড়ে যাব না তো, কি মিথ্যে বলে ভিউয়ার্সদেরকে ভুল বোঝাবো, কি উল্টোপাল্টা ভিডিও করে টাইটেল থাম্বনেলে এমন কিছু দেব যাতে করে মানুষ আকৃষ্ট হয়ে আমার ভিডিওটা দেখতে পারে। মানে এখন সর্বদাই কিন্তু বদ বুদ্ধি নিয়ে ও চলে। নচেত যারা তোমরা টিনুকে ভালোবাসো বা যারা টিনুর তোমরা লাভার্স, তোমরা অনেক রকম ওকে অনেক কিছু বলেছো, তোমাদের কটা কথাকে ও গুরুত্ব দেয়, তোমাদের কটা কথাকে ও মেনে চলার চেষ্টা করে। এই যে কিছুদিন আগেই আমরা বিশেষত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওর নেল আর্টকে কেন্দ্র করে অনেক কথা কিন্তু বলেছি, বলার কারণ অবশ্যই ছিল। 1 মাস হয়ে গেল টিনু নেল আর্ট কমপ্লিট করেছে। মিনিমাম টিনুর নেল আর্টটা কমপ্লিট করতে 30 থেকে 35 হাজার টাকা খরচা হয়েছে। তারপর এই যে ফ্রি ফান্ডে প্রায় 9 করেও 9-10 জনকে নেল আর্ট করে দিল, তার জন্য টিনু 1 টাকাও কিন্তু পায়নি। বিনিময়ে তাদের বাড়ি যেতে গিয়ে, তাদের বাড়ির বাচ্চার জন্য চকলেট নিতে গিয়ে টিনুর কিন্তু কিছু হলেও কিন্তু খরচা হয়েছে। যদিও বাচ্চাকে কোনো গিফট দিলে সেটা খরচার মধ্যে না ধরাটাই বেটার, বাট যাতায়াতের যেই ভাড়া সেগুলো তো টিনুরই লেগেছে। এই যে 2 দিন আগে মামার বাড়ি গিয়েছিল, সেখানেও তো টিনু সবাইকে পেয়ারা মাখা, কামরাঙ্গা মাখা, এর জন্য শাড়ি, ওর জন্য শাড়ি, এই যে এত জিনিস, সেগুলো তো টিনুকেই কিনতে হয়েছে। তাহলে টিনু নেল আর্ট শিখে কিছু টাকাও কি অর্জন করতে পেরেছে? মানে কিছু ইনকাম, অর্জন বলাটা ভুল, কিছু ইনকাম করতে পেরেছে? ইনকাম করতে পারেনি, বরঞ্চ টিনুর উল্টে অনেক টাকা বেরিয়েছে। কন্টেন্ট 2 দিন আগে ছিল নেল আর্ট, তারপর হলো ইয়োগা, আবার কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই কন্টেন্ট কিন্তু মিস। কারণ টিনু খেটে কোনো কন্টেন্ট দেওয়ার মতো কিন্তু মেয়ে নয়। কোনো কিছু কন্টেন্ট তৈরি করতে গেলে তোমরা যারা সাজেস্ট করছো, মানে একজন ক্রিয়েটার আছে দিনরাত দিল্লি যাওয়ার কথা বলছে বা কলকাতায় এটা ওটা সেটা অনেক কিছু করার কথা বলছে, একটা জিনিস তোমরা একটু চিন্তা করে দেখো, দিল্লিতেই যায় আর কলকাতাতেই যায়, আমি যদি কর্মঠ না হই, আমি যদি নিজের দিক থেকে স্ট্যান্ড পয়েন্ট না নিই যে আমাকে এটা করে দেখাতে হবে, বা আমি এমন কিছু করব যাতে করে আমার ইনকাম সোর্সটা অনেকটা বাড়তে পারে, কারণ আমার আগেও কিছু নেই, আমার পিছুতেও কেউ নেই, কিছু বলাটা ভুল, কেউ নেই, আমার আগেও কেউ নেই, আমার পিছেও কেউ নেই, ডায়েও কেউ নেই, বাঁয়েও কেউ নেই, আমাকে সবাই জাস্ট চুষে খেতে সবসময়ের জন্য ব্যস্ত। তাহলে আমাকে এমন কিছু করতে হবে যেটা আমার অদূর ভবিষ্যৎ অবধি আমাকে ইনকাম দেয়। আর সোশ্যাল মিডিয়াটা এমন একটা জায়গা যেখানে একবার যদি তুমি নাম কামিয়ে নিতে পারো, ইজিলি কিন্তু তুমি এখান থেকে একটা আর্ন করতে পারো, কিন্তু সেখানটাতে ভালো ভালো কন্টেন্ট দিতে হবে। কন্টেন্টের কোনো মাথামুন্ডু নেই, রান্নার কোনো ধরন নেই, কোনো স্ট্রাগেল ওর জীবনে করতে চায় না।
ও যদি দিল্লি যায়ও, দিল্লিতে গিয়ে থাকবে তো থাকবে কোথায়? তোমরা যারা বলছো দিল্লি চলে যাওয়ার কথা, একবার ভেবে দেখো তো, এই যে দিল্লির দাদা বৌদি, উপরিউক্ত হয়তো আমাদেরকে ক্যামেরার সামনে দেখিয়েছে দিল্লির দাদা বৌদি ওর সাথে খুব ভালো ব্যবহার করেছে, কিন্তু ভিতরে তো এরকমটা হতেও পারে যে ওপরে যতটা আমরা মানে আনন্দ আত্মহারা একটা বিষয় দেখেছি ভিডিওর মধ্যে, ভেতরে তার পুরোপুরি বিপরীতটা। এবং টিনু সেটা একা ফেস করেছে, কাউকে ফেস করতে হয়নি। সেই কারণে টিনু আর দিল্লি যাওয়ার নাম কিন্তু নিচ্ছে না, কারণ টিনু মন করলেই কিন্তু দিল্লি যাওয়ার একটা অজুহাত ইজিলি দিতে পারে। ওখানে যেহেতু ওর এখনও অনেক জিনিসপত্র রয়ে গেছে, তাহলে কি হবে, একটু কন্টেন্টও করা হবে, প্লাস কিন্তু জিনিসগুলো নিয়ে আসাও হবে। কিন্তু ওখানে যেতে গেলে যেই খরচাটা প্রয়োজন, একটা ট্রেনে যাবে, সেই ট্রেনের খরচা বলো, যেখানে গিয়ে থাকবে সেখানে তার পরিবারকে খরচা দিতে হবে, তাদের জায়গায় জায়গায় ঘোরাতে নিয়ে যেতে হবে, এই যে খরচা টিনুর কাছে এই মুহূর্তে নেই। যদি থাকতো তাহলে টিনু কিন্তু ব্রাইডাল কোর্সটা কমপ্লিট করতো, তাহলে টিনু নিজে একটা কিছুই নিজের জন্য এখনো পর্যন্ত করতে পারলো না। তাহলে টিনু শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসে কিসে লাভবান হলো, কোন দিক থেকে ও স্বাধীনতা পেল? যেই মেয়ে যে গানটাতে ফোকলাকে রিলস ডেডিকেট করছে, সত্যি কথা বলতে সেই টিনুকে মানে সেই টিনুর ছবি পাশে আর এখনকার টিনুর ছবি যদি পাশাপাশি রাখা হয় না, আকাশ আর পাতাল তফাৎ। সেই টিনুকে যে কোনো মানুষ ভালোবাসতে বাধ্য। না না না, সমস্ত ভালোবাসায় আবার ওই পরকীয়ার ভালোবাসা ভেবো না। একটা দিদি বোনকে যেভাবে ভালোবাসে, একটা দাদা যেভাবে বোনকে ভালোবাসে, একটা ফ্রেন্ডকে যেভাবে ভালোবাসে, সেই ভালোবাসার কথা বলছি। কিন্তু এখনকার টিনুকে দেখলেই বোঝা যাবে যে এর মধ্যে না আছে মায়া, না আছে মমতা, আর এর সাথে ওই 1 ঘন্টা 2 ঘন্টা তার বেশি কিন্তু সময় কাটানো যায় না। কারণ এই মেয়েটা একটা উড়ানচণ্ডী মেয়ে, জীবনে কোনো কিছুর জন্য স্ট্যান্ড পয়েন্ট এ কখনোই কিন্তু নিতে জানে না। তোমরা প্রীতিকে প্রত্যেকে চেনো, প্রীতিও কিন্তু অনেক ঝড়ঝাপটা পেরিয়ে, আর আমার তো মনে হয় টিনুর থেকে ডবল ঝড়ঝাপটা পেরিয়েছে এই প্রীতি রনের বাড়িটা পুরোপুরি তৈরি করে দিয়েছে, রনের বাবা মার জন্য অনেক অনেক কিছু করেছে, মানে প্রীতির সমস্ত টাকাটাই রনকে দিয়ে দিয়েছে, মানে ধরতে গেলে কাজে কর্মে। তারপরেও মেয়েটা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, আবারও নিজের বাড়ি বানাতে চলেছে, নিজের বাবা মার জায়গায় বাড়ি বানাতে চলেছে। তাহলে টিনুও তো সেই সময় দাঁড়িয়ে অনেকটা ফেমাস ছিল, তাই না? তাহলে টিনু কেন আজও পর্যন্ত নিজের জন্য কিছু করতে পারলো না? ইয়োগা সেটাও ঠিকঠাকভাবে কন্টিনিউ করতে পারে না। দেখো প্রীতিও কিন্তু এদিক ওদিক সেদিক ব্রাইডাল মডেল হচ্ছে, ডান্স শিখছে, রেগুলারিটি মেনটেন করে ব্লগিং দিচ্ছে, কিছুই থাকে না ব্লগিংয়ের মধ্যে। কিন্তু ওর কথা বলার স্টাইল, কষ্টটাকে লুকিয়ে রেখে ফানি ওয়েতে ভিডিও দেওয়া, ভিউয়ার্সদেরকে আকৃষ্ট করা, কোনো রকম কোনো নোংরা ড্রেসও নয়, কোনো কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বেলও নয়, এমন কিছুই থাকে না, কিন্তু মানুষ তার ভিডিও দেখতে পাগল। কারণ সেই মেয়েটার যে একটা পুরো নিচুই নেমে যাওয়া থেকে আস্তে আস্তে আবারও কি করে উঠে দাঁড়াতে হয়, তার কাছ থেকে না অজস্র মানুষ তাকে দেখে শেখে। এই যে একটা গুরুত্ব আছে ভিডিওটার মধ্যে, টিনুর ভিডিওর মধ্যে কি আছে যেটা দেখে একটা মানুষ বলবে না টিনুর ভিডিওতে আজকে কিছু দেখলাম। ওই কচুর শাক আর 10 বার চা খাওয়া, ওই যে এক কন্টেন্ট সুন্দরী দাদা ফুল আনতে যাচ্ছে, আজকেই রান্না হলো, বৃষ্টি পড়ছে, এইবার শোবো, ব্যাস ভিডিও এন্ড। ভিডিওর মধ্যে কিচ্ছু থাকে না। প্রীতির ভিডিওর মধ্যে কথা বলার মাঝখানে এমন একটা জোক করে কথা বলে এবং তার সাথে মানে অন্যরকম একটা ভয়েস দেয়, যেগুলো শুনতে ভালো লাগে। এই টানেই কিন্তু ওর ভিডিও দেখতে যায়। কিন্তু টিনুর মধ্যে আছে তো আছে কি, যেইভাবে ফোকলাকে গান ডেডিকেট করছিল, তোমরা যারা টিনুকে মানে ফলো করো বা তোমরা যারা টিনুকে ভালোবাসো, তোমরা নিজেদের পরিবারের সাথে এরকম যদি কেউ করতো, তোমরা কি তাকে মানে ফুল চন্দন দিয়ে পুজো করতে? একবার ভেবে দেখো তো। রান্নাঘরে দাঁড়িয়ে সংসারে সব আছে, সন্তান, স্বামী, কোনো কিছুর অভাব নেই। অনেকেই বলে না, বা টিনুও বলেছিল যে অত্যাচারিত ওই বাড়িতে মানে মিত্র পরিবারে নাকি অত্যাচারিত হওয়ার ফলে টিনু নাকি ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে পরিস্থিতির শিকার হয়ে। যেই মেয়ের দেখো, আমাদের যারা গ্রাম্য লাইফস্টাইলে মোটামুটি আমরা সংসার জীবনযাপন করি, গ্রাম্য আর শহরে, আমরা কিন্তু কখনোই ওই 2 হাতে নেল আর্ট করে সংসারের প্রত্যেকটা কাজকর্ম করতে পারি না। বাঁ হাতটা রাখলেও ডান হাতটা কিন্তু আমাদের সেইভাবে থাকে না। কিন্তু তোমরা ওই রিলস ভিডিওটাই দেখবে,
টিনুর দুটো হাতেই কিন্তু সুন্দর নেল পলিশ লাগিয়ে নখগুলো কিন্তু বড় বড় করা আছে এবং সুন্দরভাবে রিলস ভিডিওটা করছে। না বলতে বাধ্য হচ্ছি, গানটা তো বেশ ভালোই লাগছিল, যদিও বা স্পিডটা বাড়িয়েছে, ভয়েসটাকে একটু চেঞ্জ করেছে, তার জন্য ভালো লাগছিল কিনা জানি না, কিন্তু গলায় গানটা বেশ ভালো লাগছিল। যেটা ভালো লেগেছে সেটা অবশ্যই ভালো বলতে হবে। কিন্তু যেই মেয়ে এত অত্যাচারিত, তার হাতে এত বড় বড় নখ, সে দিনের বেলায় সর্বসমক্ষে এরকম গলা ছেড়ে গান গাওয়ার সুযোগ পায়। মানে আমি তো মনে করি অত্যাচারিত মানে সঠিক টাইমে খেতে দেওয়া হবে না, দিন রাত ঘুমাবার টাইম পাওয়া যাবে না, গান গাওয়া তো অনেক দূরই, মানে অনেক দূর কি বাদ, সামান্য একটু যে আমি শোবো বা একটু যে রেস্ট নেব সেই সময়টাও আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হবে না। কাজ যদি না থাকে চালের মধ্যে কাঁকড় মিশিয়েও বলবে এই নাও তুমি চালগুলোকে বাছো। এইরকম ভাবেই তো শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয় মেয়েরা। কিন্তু আমরা তো টিনুর ক্ষেত্রে পুরোপুরি অন্য কিছু দেখলাম। দুই হাতে সুন্দরভাবে নেল পলিশ লাগিয়ে গান ডেডিকেট করছে এবং লাস্টে আবার এই জিনিসটাও কিন্তু শেয়ার করছে এবং সেখানে একটা চ্যাটও কিন্তু দেখা যাচ্ছে কি ফোকলার তরফ থেকে যে দাঁড়াতো বাবু আগে গানটা ভালো করে শুনি, এরকমই একটা রিপ্লাই এসেছে। তো এই জিনিসগুলো দেখার পরেও একটা পরিবার কি করে এরকম একটি মেয়েকে নিয়ে ঘর করতে পারে, এবং তারপরেও কিন্তু এই জিনিসগুলো নিয়ে মিত্র পরিবার থেকে টিনুকে বারংবার কিন্তু বোঝানো হয়েছিল। কিন্তু টিনুর সেই যে একটা কোথাও না কোথাও অহংকার, আমার মুখ না দেখালে টাইলস বসবে না, আমাকে না দেখালে ওদের ভিডিও চলবে না। দেখো ভিডিওর ভিউজ তো প্রত্যেকেরই ডাউন চলছে, টিনু কন্ট্রোভার্সিয়াল টাইটেল থাম্বনেল দিয়েও যেই ভিউজ ডাউন চলছে, বাচ্চার বাবা না দিয়েও সেই ভিউজ ডাউন চলছে। কিন্তু বাচ্চার বাবার যেই জায়গাটা এখনো পর্যন্ত বজায় আছে, রাস্তায় বেরোলে সসম্মানে মাথা উঁচু করে কিন্তু সে 10টা মানুষের সাথে কথা বলতে পারে। বাচ্চার বাবার জন্য তার বাবা মাকে অপমানিত হতে হয় না। কিন্তু টিনুকে রাস্তার মানুষ, মনে আছে কিছুদিন আগে ফুচকা খেতে গেছিল, এক বান্ধবীর সাথে দেখা হয়েছিল, সেই বান্ধবী টিনু জিজ্ঞেস করছে কেমন আছে, সে ওই একটা কথা যে তুই কেমন আছিস রিপিটেডলি, আর কিন্তু কোনো কথা নেই। কারণ কি, টিনুকে প্রত্যেকটা মানুষ ইগনোর করে। কিন্তু কেন? একটা মেয়ে জীবনে ভুল করতেই পারে, কিন্তু তার কি উচিত হয়নি, মানে উচিত হতো না সেই সময় ঘুরে দাঁড়ানোর, সেই সময় নিজের জন্য স্ট্যান্ড পয়েন্ট নেওয়ার? কিন্তু সে সেটা করেনি। একটা পুরুষকে ছেড়ে আবারও একটা পুরুষের সাথে যুক্ত, আবারও সেই পুরুষটিকে ছেড়ে দিয়ে বাচ্চার বাবা খারাপ। ফোকলা কি কারণে খারাপ? ফোকলার রূপ আগেও যা ছিল, ফোকলার রূপ পরেও তাই গেছে। তার মানে টিনু কি ফোকলার রূপ দেখে নয়, ফোকলার গুণকে দেখে ভালোবেসেছিল? মানে ওই যে দিল্লিতে না মুম্বাইতে রাজরানী করে রাখবে সেই স্বপ্নটাকে ভালোবেসেছিল? হয়তো হবে, কারণ সেই রকমই তো আমরা জানতে পেরেছিলাম। যেই মেয়ে তার শ্বশুরবাড়িতে অত্যাচারিত হবে, সেই মেয়ে কি এত ফিটফাটভাবে থাকতে পারবে? এত সুন্দর একটা বডি মেনটেন করে রাখতে পারবে? মানে তখন নাকি খেতে পেত না, তারপরেও দেখো শরীরের গ্ল্যামার যেন ফেটে পড়ছে। আর এখন মাটন, চিকেন, এগরোল, চাউমিন, বিরিয়ানির কোনো কিছুর কিন্তু কমতি ছিল না, এখন তো কম। আজ থেকে 1-1.5 বছর আগে মানে রেগুলারিটি মেনটেন করে এই সমস্ত কিছু খাওয়া হতো। তাহলে কেন সেই গ্ল্যামার এখন টিনুর মধ্যে নেই? সেই যে একটা স্মুথনেস, সেই যে একটা বাচ্চাপোনা কেন টিনুর মধ্যে নেই? শুধু বাচ্চাদের মতো কথা বললেই যে তুমি বাচ্চা হয়ে যাবে এমনটা নয়। কিন্তু টিনুর মধ্যে, আগের টিনু আর এখনকার টিনুর মধ্যে আকাশ এবং পাতাল তফাৎ। কি জানো তো, দেখো কারোর কিছু কষ্ট হোক না হোক, একটা সন্তানের কষ্টে সব থেকে আগে কিন্তু একজন মায়ের কষ্ট হয়। কিন্তু টিনুর কোনোদিনও অন্তর কাঁদেনি। যখন টিনু ফোকলার সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করছে, তখন বাচ্চাটার প্রচণ্ড জ্বর। যখন টিনুকে অনেক ভিউয়ার্স কমেন্ট করে তুমি এই সমস্ত বিরিয়ানি খাচ্ছ, তোমার ছেলের এত শরীর অসুস্থ, তখন যখন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করি, আর এক দলের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলে যে ও তো জানতো না, এই ভিডিওটা দেখেছে, নিশ্চয়ই পরবর্তী ভিডিওতে ও না বললেও একটু কষ্ট পাবে। কিন্তু তার পরবর্তী ভিডিওতে দেখেছি সব পরিবার মিলে ওই ঘোষবাড়ি ঘুরতে গিয়েছে। তাহলে একটা মা দেখতে পাচ্ছে আমার সন্তান কষ্ট পাচ্ছে, আরে ফিল না করা যেতেই, মানে দূর থেকে সেই ফিলটা বোঝানো নাই যেতে পারে, কিন্তু তার মুখ চোখ দেখলে বা তার অ্যাটিটিউড দেখলে বোঝা যায় সে তার সন্তানকে কতটা মিস করছে বা সে তার সন্তানকে কতটা ঠিক ভালোবাসতো। এই যে অমাবস্যার ভিডিওতে অমাবস্যা বলছে কি হয়েছে জানি না, রাতে ঠিকঠাক ঘুম হয় না, হাত পা চিনচিন করছে, ঝিনঝিন করছে। সচরাচর শরীরের মধ্যে রক্ত কমে গেলে এরকমটা হয়। তারপরেও আমার মনে হয় বয়স তো হচ্ছে, আর নানান দিকে নানান রকম টেনশন চিন্তা আছে, একবার তো অবশ্যই ডক্টর দেখানোটা উচিত। তারপরেও বলবো পাপ বাপকে ছাড়ে না। টিনু ওই অমাবস্যার সন্তান
মেয়ে যখন ভুল করেছে মেয়ের ভুলটাতে সাপোর্ট না করে মেয়েকে দুটো চড় মেরে বোঝাতে হতো যে দেখ একটা জীবন থেকে তুই বেরিয়ে এসছিস, আর একটা জীবনের মধ্যে এক্ষুনি তুই জড়াস না, জীবনটা পুরো পড়ে আছে, আগে নিজের জন্য একটা কিছু কর, নিজের পায়ে দাঁড়া, আর দ্বিতীয়বার তোকে কেউ না যাতে বাড়ি থেকে বের করতে পারে। কারণ টিনু তো এরকমই একটা ব্লেম দিয়েছে মিত্র পরিবারকে যে বাড়ি থেকে নাকি বের করে দিয়েছে, ওই বাড়িতে নাকি অত্যাচারিত। মিত্র পরিবার কিছুই না করার পরেও একের পর এক মিথ্যে কেসে এই মিত্র পরিবারকে ফাঁসানো হয়েছে। এই যে একের পর এক ভুল পদক্ষেপ, এই ভুল পদক্ষেপগুলো নেওয়ার জন্যই আজকে কিন্তু টিনুর এতটা দুরবস্থা। অমাবস্যার হাত পা কাঁপছে, অমাবস্যার ঘুম আসছে না, অমাবস্যার এই ওই সেই হচ্ছে কেন? এখন তো মেয়েও স্বাধীন, মাও স্বাধীন। মায়ের জীবনেও বাধা দেওয়ার জন্য স্বামী নেই, মেয়ের জীবনেও বাধা দেওয়ার জন্য স্বামী নেই, ছেলের জীবনেও বাধা দেওয়ার জন্য তার স্ত্রী নেই। তাহলে তিনজনেই তো এখন স্বাধীন না? তাহলে যে যার মতো করে তো যা খুশি করছে, তাহলে কারোর মুখেই আমরা কেন কোনো হাসি দেখতে পাচ্ছি না? প্রত্যেকে কেন স্যাড স্যাড পোস্ট করে মানুষের সামনে নিজের কষ্টটাকে বোঝাতে চাইছে? উঠে গিয়েছিলাম একটু, ভিডিও করতে করতে উঠে গেলে কোনখানটায় শেষ করেছি ভুলে যাই। যাই হোক, অমাবস্যাকে নিয়ে যত সম্ভব বলছিলাম। এই যে বলছে যে ঘুম আসছে না, এই হচ্ছে না, তো এখন তো তিনজনেই তিনজনের মতো স্বাধীন, তাই না? তাহলে ঘুম না আসার কারণটা কি? দেখো, প্রত্যেকটা মানুষই উপরিউক্ত দেখায় আমরা হ্যাপি, কিন্তু প্রত্যেকেই পস্তায় যে আমরা কি করেছি। মেয়ে অবশ্যই তো পস্তায়, কারণ আমার কথা হলো আমি যেই জায়গায় একবার ঠক্কর খাবো, যেই জায়গা থেকে আমাকে অপমানিত করা হবে, আমাকে কষ্ট দেওয়া হবে, সেই জায়গায় আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত হয়তো সেই জায়গাটাকে স্মরণে আনবো না, মনেই আনবো না। বলা তো অনেক দূর কি বাত, কারণ সেই জায়গা থেকে আমাকে একটা দিনের জন্য সুখ দেওয়া হয়নি। কিন্তু এই যে টিনুর হঠাৎ করে এই স্পেশাল দিনের কথা মনে পড়েছে, এবং প্রায়শই কিন্তু আমরা এই কিছুদিন আগেই দেখেছি বাচ্চার বাবার মুখ নিয়ে একটা অঙ্গভঙ্গি করে টিনু ভিডিও দিয়েছিল। যদিও বা টিনুকে নিয়ে আমরা যদি আগে যখন ভিডিওতে গামলা এই কথাটা ইউজ করতাম, অনেকেই বলতো বডি শেমিং করাটা ঠিক না, কিন্তু যারা টিনুর লাভার্স বা টিনুকে যারা ফলো করে তারা তো কই বলতে শুনি না যে টিনু একদিন তোকে যখন মানুষ গামলা বলতো আমরা সেটা নিয়ে বলেছিলাম, আর সেই সেম ভুলটা তুই কিভাবে করছিস? যেই মানুষটি তোর জীবনটাকে নষ্ট করেছে তার কথা তুই কি করে মনে করতে পারছিস? আসলে কি জানো তো, সে তো একটা অজুহাত মাত্র দিয়েছিল আমাদের সামনে যে সে মিত্র পরিবারে অত্যাচারিত, আর কতটা অত্যাচারিত তার নমুনা তোমরা এখন কিন্তু টিনুর প্রতিটা ভিডিওতে দেখতে পাও। একটা কাজ করলে আর একটা কাজ করতে পারে না, একদিন একটা কোথাও গেলে তার পরের দিনের ভিডিও আসে না, 7 মিনিট 8 মিনিটের ভিডিও এডিটিং করতে নাকি সারাটা রাত কাটিয়ে দেয়। আসলে এই যে রাত্রির জাগার নেশাটা, এই নেশাটা ওর আজকের নয়, বহুকাল আগের, বিয়ের পরেও হয়েছে। হয়তো প্রথম স্বামী নতুন, তাই তখন একটু ভুলে গেলেও পরবর্তীতে আবারও সেই নেশাটা তার মধ্যে কিন্তু নতুন করে জেগে উঠেছে। যেই জন্যই আজকেও আমরা এখনো পর্যন্ত আমরা দেখতে পাই টিনুর সেই রাত্রি জাগার নেশা। তাহলে টিনু যে নিজেকে স্বাধীন বলে মনে করে, ঠিক ওই দিল্লিতে থাকাকালীন বলেছিল, সেই স্বাধীনতার বিন্দুমাত্র কোনো সুখ কি আমরা এই বক্রবর্তী পরিবারের একটা কারোর মধ্যে দেখেছি? এই যে মৌসুম্বী প্রায় 5 মাস হয়ে গেল বাড়ি থেকে গায়েব। দেখো, একটা ছোট্ট বিষয় যদি অমাবস্যা লাইফাকে নিয়ে গিয়ে টিনুকে সাথে নিয়ে গিয়ে মেয়েটাকে ফিরিয়ে নিয়ে আসে মৌসুম্বীকে, তাহলে অন্তত ছেলেটার সংসারটা বেঁচে যায়, কিন্তু করবে না। কারণ কি? ইগো। সে গরিব, তাকে ফিরে আসতে হবে। ঠিক যেমন টিনুর ক্ষেত্রে ইগোটাকে সব থেকে আগে রেখেছিল, যে কেন আমার মুখ না দেখালে টাইলস বসবে না। তখন যদি এটা বুঝতো যে যেটা হয়েছে সেটাতে তো আমারই ভুল আছে, আর এক হাতে তো তালি বাজে না, সেই পরিবারেরও কিছু দোষ ছিল আর আমারও কিছু দোষ ছিল, তার কেউই এখানে আমরা পারফেক্ট নই। তাই আমরা একে অপরের দোষ ভুলগুলোকে ভুলে গিয়ে যদি আবারও অন্তত বাচ্চাটার জন্য নতুন করে শুরু করতে পারি, আর শ্বশুর শাশুড়ি তো সারা জীবন নয়, তাহলে কিন্তু আজকে ও ওই পরিবারে বিরাজ করতো এবং রাজরানী হয়ে থাকতো। কিন্তু আমরা কি দেখছি এখন, যে টিনু ওই কার বাড়ির কচু, কার বাড়ির কুমড়োর ফুল, একটু কে কি আনছে, সেই দিয়ে কিন্তু টিনুকে দিন রাত কাটাতে হচ্ছে। এবং পয়সার কষ্টটা এই মুহূর্তে তো খুব ভালোভাবেই বুঝতে পারছে, যেই কারণে অমাবস্যার ভিডিওতে শুনলাম এত বৃষ্টির মধ্যেও প্রচণ্ড গরম, অথচ মেয়ের কিন্তু সেই এসি কেনা, ওয়াশিং মেশিন কেনা, স্কুটি কেনা, তারপর তোমার সাইকেল কেনা, আরও যা কন্টেন্ট করেছিল। এই দেখো 4 চাকা কিনবো, 4 চাকা দেখতে গেলাম, স্কুটি দেখতে গেলাম, একটা কোনো কিছু কি তোমরা করতে দেখেছো?
একজন মা সে যদি সত্যিই তার সন্তানকে ভালোবাসবে, এই যে জমিটা কিনলো, অন্তত সেটা তার নিজের মেয়ের নামে করতে পারতো, যে এটা আমার একটা মেয়ের অ্যাসেট। ভবিষ্যতে ছেলে যদি বিমুখ হয়ও, মেয়ে কিন্তু এই জমিটাকে বিক্রি করে যেই টাকাটা পাবে সেটাতে অন্তত নিজের জন্য একটা ছোটোখাটো কিছু করতে পারবে। বিজনেস বলো, একটা ফ্ল্যাটে থাকা বলো, কিছু অন্তত একটা করতে পারবে। কিন্তু মা নিজের দিকটা চিন্তা করেছে। বাবার মতো বিন্দাস আছে নতুন সংসারে। না হলে তোমরাও সংসার করো, আমরাও সংসার করি। ওই যে আগেও বলেছিলাম, স্ত্রীর প্রতি টান থাকতে নাই পারে, কিন্তু সন্তানের প্রতি অবশ্যই তো টান থাকাটা উচিত। কিন্তু আমরা ভক্তিকে কি দেখেছি, পোস্ট দিচ্ছে, রিলস দিচ্ছে, গান ডেডিকেট করছে। এমনকি আমার কমেন্ট সেকশানে এসেছিল এফবিতে নাকি অন্যান্য মহিলারা যারা পোস্ট করে সেখানে নাকি এই ভক্তি লাভ রিয়াক্ট পর্যন্ত দেয়। তার মানে বুঝতে পারছো, সে তার লাইফে বিন্দাস আছে। সেও যদি এই বয়সে এসে সিঙ্গেল থাকতো না, এতটা অন্তত হ্যাপি থাকতে পারতো না। সে তার লাইফে হ্যাপি আছে, সে বুঝিয়ে দিয়েছে যে তোমরা ছাড়াও আমি বেঁচে থাকতে পারি। কিন্তু এক্ষেত্রে টিনু, লাইফা এবং অমাবস্যা এমন একটা বেড়াজালের মধ্যে পড়ে গেছে, তারা হয়তো রিয়েলাইজ করছে যে যেটা করেছি ভুল করেছি, কিন্তু কেউ নিজেদের ইগোটাকে সাইডে সরিয়ে রেখে সরি এই কথাটা বলতে পারবে না। তারা এটার আশায় দিন গুনবে যে অপরপক্ষ সরি বলে আমার কাছে ফিরে আসবে, কিন্তু সেটা আমার মনে হয় কখনোই সম্ভব নয়। না, ফেলা থুতু চাটবে না, এটা বলে মিত্র পরিবার জানিয়ে দিয়েছিল। মৌসুমীর ক্ষেত্রেও কিন্তু সেটাই। মৌসুমীর দিক থেকে কিন্তু একদম সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে। সেও কিন্তু মানে সরি বলে এই পরিবারে ফিরে আসবে না, কারণ তার কোনো কিন্তু দোষ এক্ষেত্রে নেই। তো এই যে 14ই আগস্ট থেকে 17ই আগস্ট মেয়ের কাছেও স্পেশাল, মায়ের কাছেও স্পেশাল। কিন্তু স্পেশাল হওয়ার পরেও এই যে বলছে এবারে কেক কেটে পালন করবে না, আমার তো মনে হয় অবশ্যই করা উচিত, কারণ তাদের কাছে সত্যিই অনেকটা বড় একটা স্পেশাল দিন বেরিয়ে এসেছিল বলে হয়তো আজকে তারা একটা স্বাধীন জীবন পালন করতে পারছে। যদি ওখানে থাকতো, না জানি কতটা অত্যাচার এই টিনু তাদের প্রতি করতো এবং তাদেরকে সেগুলোকে সহ্য করতে হতো। এবং পরবর্তীতে এইভাবেই হয়তো আমরা জানতে পারতাম যে মিত্র পরিবার আরও কত নোংরা অত্যাচার এই টিনুর উপর করেছে। অত্যাচারের নমুনা তো 2 হাতের নেল আর্ট এবং রান্নাঘরের মধ্যে ভরা, মানে দিনের বেলায় সবার সম্মুখে গান গাইছে এবং ফ্লাইং কিস দিচ্ছে। মানে কতটা তার মধ্যে সাহসটা বেড়ে গিয়েছিল। যদি সত্যি অত্যাচারিত হতো, একজন মেয়ে কি এতটা খোলা গলায় একটা রান্নাঘরে দিনের বেলায় গান গাওয়ার মানে সাহসটা পেত? সেই সাহসটা তাদের পরিবার থেকে, সাহস তো নয়, সেই ভালোবাসাটা, সেই স্বাধীনতাটা দিয়েছিল, কিন্তু সেই স্বাধীনতাটার দুর্ব্যবহার করেছে টিনু। তো যাই হোক, চলো বন্ধুরা, আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলার প্রবলেম হচ্ছে, ভিডিওর মধ্যে বুঝতে পারবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।